আগামী 13 মে চতুর্থ দফায় রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে আজ বুধবার বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে বহরমপুরে রোড শো করতে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দিন দুপুরে হেলিকপ্টারে বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দানে উপস্থিত হন তিনি। এরপর শহরের টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু করে মধুপুর এলাকা পর্যন্ত হুটখোলা গাড়িতে করে রোড শো করেন তিনি। তার সাথে সামিল ছিলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের স্বনামধন্য ক্রিকেটার ইউসুফ পাঠান সহ জেলা তৃণমূল দলের সর্বস্তরের নেতা, কর্মী ও সমর্থকেরা। এদিন বিকেলে মধুপুরের জামতলা এলাকায় একটি পথসভার আয়োজন করা হয় তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সেই অধীর চৌধুরী বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আপনারা শুনুন। আরেকবার শুনুন। কার গলা এটা? কার গলা? বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিন। কে বলছে? কে বলছে? আমি কংগ্রেস সমর্থকদের জিজ্ঞেস করতে চাই, যারা এত দিন ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, এই টেক্সটাইল মোড় যেখান থেকে আমরা সভা শুরু করেছি, সিপিএম এর হাড়মাত্রা সভা করে কংগ্রেসের কর্মী নেতা সমর্থকদের মুন্ডুপাত করতো এক সময়। আমরা আজকে এখানে যারা দাঁড়িয়ে আছি, যে আমাদের এমএলএরা দাঁড়িয়ে আছে, আমরা সবাই কংগ্রেস থেকে রাজনীতি শুরু করেছি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই কংগ্রেসের হাত ধরে শুরু হয়েছে। কিন্তু আমরা যেটা বলতাম যে সিপিএম কে যদি বাংলা থেকে উৎখাত করতে হয়, বাংলার কংগ্রেস সিপিএম এর বি টিম হিসেবে কাজ করছে। আমরা কোনোদিন বাংলার কংগ্রেস হয়ে সিপিএম কে উৎখাত করতে পারবো না। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। পরবর্তীকালে যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আদর্শকে সামনে রেখে, আজকে কংগ্রেস সমর্থক কর্মীরা কি দেখছেন? প্রায় 1 লক্ষের বেশি কংগ্রেস তৃণমূল সমর্থক নিজের জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। সিপিএম এর হাড়মাত্রা হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে। আমতার কেন্দুয়াতে ঘণ্টেশ্বর বাগ বলে একজন ব্যক্তি আছে, হাত চিহ্নে ভোট দিয়েছিল বলে সিপিএম এর হাড়মাত্রা হাত কেটে দিয়েছিল। একটা নেতা অধীর চৌধুরী আজকে এই টেক্সটাইল মোড়ে মোহাম্মদ সেলিমের হাত ধরে গলায় কাস্তে হাতুড়ির উত্তরীয় পড়ে মিছিল করছে। কাস্তে হাতুড়ি তার সাথে মিশে গেছে অধীর চৌধুরীর কাটা হাত। আর আদর্শ বিসর্জন দিয়ে অধীর বাবু খাচ্ছে সাইবাড়ির রক্ত মাখা ভাত। এই হচ্ছে অধীর চৌধুরীর আদর্শ। অধীর চৌধুরী 6 মাস আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছিল, অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে ভোট আমি দেব। আপনারা শুনেছেন সেই বক্তব্য? সবাই শোনেনি, এটাও নিয়ে এসেছি অডিও। মানুষকে শোনানো জানানো দরকার তো, এগুলো শুনুন। আমরা চাইব আগামী দিনে এই বাংলায় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন যদি হয়, আমি প্রায় মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগে লাগে না। বাংলার মানুষ তাকে বিশ্বাস করছে, ভরসা রাখছে। এটা একটা নতুন দিগন্ত রাজনীতি তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদেরকে রাজ্যের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। শুনলেন? শুনলেন? কার গলা এটা? অধীর চৌধুরী বলছে অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে গিয়ে আমি ভোট দেবো। অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়িয়েছে। কোথা থেকে দাঁড়িয়েছে? বিজেপি থেকে। অধীর চৌধুরী নিজেই যদি বিজেপিকে ভোট দেয়, আপনারা কংগ্রেসকে কেন ভোট দেবেন? উনি নিজেই তো বলছেন
যেই লোকটা যদি ভোটে দাঁড়ায়, এটা যদি মিথ্যে হয় আমার বিরুদ্ধে মামলা করুন, আমাকে কোর্টে নিয়ে চলুন, কেউ বারণ করছে না। আমি আজকে আমার মায়েদের, দিদিদের, ভাইদের যারা যাকে তাকে তেড়ে যাচ্ছে, হতাশার বহিঃপ্রকাশ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এখন ভয়ে যাচ্ছে না সামনাসামনি, কারণ হাত মুছড়ে দিচ্ছে, ধুমড়ে দিচ্ছে, কাউকে ঠ্যাক ঠ্যাক করে কামড়াতে আসছে। আমি বলবো অধীর বাবু মাথা ঠান্ডা রাখুন, মাথা ঠান্ডা রাখুন। এখনো তো 6 দিন আছে। আপনি যদি এসব করেন তাহলে আপনার ভোট আরো কমবে, 3 নম্বরের জায়গায় আপনি 4 নম্বর হয়ে যেতে পারেন। পরাজয়টাও যেন সম্মানীয় হয় এটা সুনিশ্চিত করুন। যদি হারেন সম্মানের সাথে যাতে হারেন। আমি খালি আপনাদের বলবো, বহরমপুরের মানুষকে মাথা নত করে, নত মস্তকে প্রণাম জানিয়ে বহরমপুরের মাটি থেকে বিজেপির এজেন্ট হাঁটান আর দিল্লিতে ইউসুফকে পাঠান। বহরমপুরের মাটি থেকে বিজেপির দালালদের হাঁটান আর ইউসুফকে দিল্লিতে পাঠান। আগামী দিন 13 তারিখ মাথা উঁচু করে আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন। আর সব থেকে বেশি জয়ের ব্যবধানটা যেন বহরমপুর বিধানসভা থেকে হয় আর পুরসভা থেকে হয়। প্রত্যেকটা ওয়ার্ড থেকে জয় সুনিশ্চিত করতে হবে। যেভাবে আপনার সাথে প্রতারণা করেছে একই ভাষায় জবাব দিতে হবে। মূল্যবৃদ্ধির এই সময়কালে একদিনও অধীর বাবু প্রতিবাদ করেনি। বাংলার মানুষকে ছোট করা হয়েছে, প্রতিবাদ করেনি। বাংলায় হিন্দু মুসলিমের বীজ বপন করে বিজেপি আমাদের সমাজে অশান্তি ছড়াতে চেয়েছে, প্রতিবাদ করেনি। সিএ এনআরসি করতে চেয়েছে, অধীর চৌধুরী প্রতিবাদ করেনি। বাংলাকে ভাতে মারতে চেয়েছে, প্রতিবাদ করেনি। বাংলাকে অসম্মানিত করেছে, প্রতিবাদ করেনি। সন্দেশখালী করে মা বোনেদের সম্মান, মর্যাদা, সম্ভ্রম কলুষিত করেছে, 2000 টাকায় দিল্লির নেতাদের কাছে বিক্রি করেছে, অধীর চৌধুরী প্রতিবাদ করেনি। প্রতিবাদ নেই তো এবার ভোটও নেই, সেটা অধীর বাবুকে বোঝাতে হবে। আগামী 13 তারিখ ছাত্র যুব বাদল জোট, জোড়া ফুলের সব ভোট। আর আমি ছাত্র যুবর যে উৎসাহ আজকে দেখেছি, ছাত্র আর যুব একটা সমাজের মেরুদণ্ড এবং যে কোনো লড়াই আন্দোলনের প্রেক্ষাপটের ক্ষেত্রে মূল ভূমিকা এবং নির্ণায়ক শক্তি এই ছাত্র যুব। যেভাবে ছাত্ররা এগিয়ে এসছে, যুব সমাজের তরুণ প্রতিনিধিরা রাস্তায় নেমেছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর ইউসুফ ভাইকে নিয়ে আমি আবার এখানে এসে আপনাদের সাথে বিজয় মিছিলের আনন্দ ভাগ করে নিয়ে সার্বিক 5 বছরে যেটা 25 বছরে অধীর চৌধুরী করেনি, 5 বছরে আমরা করে দেখাবো। কথা দিয়ে গেলাম এবং উন্নয়নের দায়ভার আছে কাঁধে তুলে নিয়ে গেলাম। এটুকু বলে সবাইকে ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জোরে গলায় যতটুকু আছে, জয় বাংলা, জয় বাংলা। এদিকে যারা আছে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি প্রথমেই যারা আজকে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন আজকের এই পবিত্র দিনে, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, কবিগুরুর জন্ম জয়ন্তীতে এই দীর্ঘ 2.5 কিলোমিটার 3 কিলোমিটার টেক্সটাইল মোড় থেকে আমরা এই কর্মসূচি শুরু করেছি এবং সারা রাস্তা জুড়ে যেভাবে মানুষের ঢল, রাস্তার ধারে, দোকানের বাইরে, বারান্দায়, ছাদে যেভাবে মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, সমবয়সী
সতীর্থ প্রবীণ বয়োজ্যেষ্ঠ সকলে আমাদের প্রার্থীকে সমর্থন করেছেন। আমি বহরমপুরবাসীর কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে যেভাবে আপনারা আজকে আমাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছেন। আমরা এই ভালোবাসা, এই সমর্থন, এই আশীর্বাদ আগামী দিন ইউসুফ পাঠান জেতার পর তার হাত ধরে বহরমপুরবাসীকে আজকে কথা দিয়ে যাচ্ছি, আমরা উন্নয়নের মাধ্যমে এই ঋণ পরিশোধ করব। আপনাদের নির্বাচন আগামী 13 তারিখ চতুর্থ দফায়। 3 দফায় নির্বাচন ইতিমধ্যেই বাংলায় হয়েছে। গতকাল মুর্শিদাবাদ জেলার 2টি লোকসভা আসনে ভোট হয়েছে এবং মালদার উত্তর এবং মালদা দক্ষিণ 4টি লোকসভা আসনে ভোট ছিল। আমি আপনাদের বলতে পারি, মালদা মুর্শিদাবাদের মানুষ 2021-এ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিল এবং বিজেপির অশ্বমেধের ঘোড়াকে তারা রুখে দিয়েছিল, এবারও সেই ফলের পুনরাবৃত্তি। কেমন আছেন? কেমন আছেন? ভালো ভালো তো? मैंने तुम्हें नीचे नंबर ना दुनिया कैंडिडेट बनाकर जब भेजा था, मैं सोच रहा था कि मुझे ये कैसा होगा, मैं कर पाऊंगा या नहीं कर पाऊंगा। लेकिन मैं जब यहाँ पर आया तो जिस तरह से मुझे वेलकम किया और अपने परिवार का हिस्सा मुझे बनाया, मुझे कहीं एल्डर्स ने अपना बेटा कहा, कई यंगस्टर्स ने मुझे अपना भाई कहा, तो कई ने दादा कहा, तो कई ने रिक्वेस्ट किया कि आप जिस तरह से यहाँ पर आए हैं, एक स्पोर्ट्स मैन है आप और हमारे दादा बन के, हमारे भाई बन के आए हैं, इसी तरह हमारे पास यहाँ पर रहना। हम नहीं चाहते कि आप पॉलिटिशियन बने। तो ये एक मैसेज देता है कि आप लोगों ने मुझे अपना भाई, बड़ा भाई माना है और मैं उससे बहुत शुक्रगुजार हूँ आपका कि आपने मुझे अपना भाई, अपना बेटा कहा। और कई जगह पे मुझे बहुत दुआएं दी और आशीर्वाद दिया। मैं उन तमाम बहनों का शुक्रिया अदा करता हूँ जिन्होंने मुझे कुछ दिन पहले अपने लक्ष्मी भंडार से जो उनका महीने का 1000 रुपये आता है, 1200 रुपये आता है, या उन्होंने जो पैसा इकट्ठा किया था वो मुझे अपने इलेक्शन में लड़ने के लिए उन्होंने मुझे तोहफे की तौर पे दिया। मैंने हमेशा अपनी बड़ी छोटी बहनों को घर पर हमेशा पैसा दिया है या कुछ भी उन्होंने मांगा है मैंने दिया है। लेकिन मैं यहाँ पर आया तो बहुत प्यार भी मिला और उन्होंने मुझे अपनी जो सैलरी है, जो जमा पूंजी है, वो उन्होंने मुझे दे दी ताकि मैं उनके लिए लड़ूं। और उन्होंने दुआएं दी, आशीर्वाद दिया कि भाई बेटा आप जीतो, तो जीतने के बाद हमारे लिए वो सारे काम करो जो आज तक किसी ने नहीं किए। मैं उन बहनों का भी बहुत शुक्रगुजार हूँ, उन एल्डर्स का भी बहुत शुक्रगुजार हूँ जिन्होंने मुझ पर इतना ट्रस्ट किया और विश्वास दिखाया। 13 मई नजदीक है। मैं आप सबसे गुजारिश करता हूँ कि इलेक्शन के टाइम पे मुझे जिताइए, 3 नंबर का बटन दबाइए ताकि मैं आप लोगों के लिए यहाँ पर काम कर सकूँ। मैं 5 साल के लिए नहीं, यहाँ पर लॉन्ग टाइम के लिए यहाँ पर रहने आया हूँ, क्योंकि मैं आपके परिवार का हिस्सा हूँ और जो भरोसा मुझे आपने दिखाया है वो कभी टूटने नहीं दूंगा। आप मेरे साथ अगर 10 कदम चलेंगे, मैं आपके साथ 100 कदम चलूंगा आपके लिए। ये मेरा आपसे वादा है। और मैंने जब भी किसी से वादा किया है, मैंने वो वादा निभाया है। और पठानों के बारे में तो आप सब जानते हो, अगर पठान ने कह दिया तो पठान की जुबान पत्थर की लकीर होती है। तो आप सभी का बहुत बहुत शुक्रिया, धन्यवाद। इसे यहाँ पर उनका भी धन्यवाद करता हूँ मैं कि उन्होंने मुझे इस जगह के लिए चुना
और इस जगह के डेवलपमेंट के लिए चुना के यहाँ के लोगों के लिए डेवलपमेंट के लिए एक बात कहूँगा कि जो मैंने वादा किया है आपसे कि सबसे पहले मैं यहाँ पे स्पोर्ट्स एकेडमी बनाऊंगा बच्चों के लिए। तो यहाँ के बच्चे बस इंतजार करें कि आप लोगों के लिए स्पोर्ट्स एकेडमी जल्दी बनेगी, उसके लिए आपको मुझे जिताना होगा। तो यहाँ के बच्चे मैं चाहता हूँ कि स्टेट के लिए मेडल लाए, देश के लिए मेडल लाए और देश का नाम रोशन करें और देश के उस लिस्ट में यहाँ के बच्चों का भी नाम हो कि यहाँ के बहरामपुर के बच्चे भी स्पोर्ट्स खेलना चाहते हैं। सिर्फ यहाँ पे खेती और इंडस्ट्री अच्छी नहीं है, यहाँ से पढ़ाई भी अच्छी है तो वो भी अच्छी नहीं है, डॉक्टर बनते वो सिर्फ नहीं है, यहाँ पे स्पोर्ट्स पर्सन भी निकल के आ सकते हैं। तो ये चीज मैं करूँगा और आपसे सबसे बहुत बहुत शुक्रिया, धन्यवाद। मेरे लीडर भी जो इतने दिनों से मेहनत करते हैं उनके लिए भी मैं धन्यवाद करूँगा, जो कर्मी है उनको भी धन्यवाद करूँगा और जितने भी मेरे फैमिली मेंबर थे बहरामपुर में और मुर्शिदाबाद में, उन सभी का मैं धन्यवाद करता हूँ कि आपने मुझे इनके लिए बहुत सपोर्ट किया, फैमिली मेंबर बनाया। कुछ दिन बचे, अब मैं चाहता हूँ कि आप मुझे जिताइए नहीं ताकि मैं आपकी ताकत बन के पार्लियामेंट में जाऊँ तो आपकी ताकत से बढ़ाइए, मेरी ताकत बढ़ाइए, बहरामपुर की ताकत को बढ़ाइए ताकि यहाँ जो डेवलपमेंट के काम कर रहे हैं वो मैं आसानी के साथ कर सकूँ। बहुत बहुत धन्यवाद। खिलाओ में जय हिंद, जय बांग्ला।